তো জগন্নাথ দেবের ফটো দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা বন্দে ভারতে করে যাচ্ছি পুরী। অনেক দিনের ইচ্ছে ছিল, আর কোকো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা ঘোরা হলো, আমাদের বন্দে ভারতে করে মানে পুরী যাওয়াটা আর হচ্ছিল না কোনোভাবে। তো যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথম দিন পুরীতে বন্দে ভারতে করে যাওয়ার সময় কী কী খেয়েছিলাম, ওখানে গিয়ে কী খেয়েছিলাম সেগুলো সব। তো প্রথমেই দেখো যাওয়ার সাথে সাথে জল দিয়ে দিয়েছিল। অনেকটা সকালে উঠে আসার জন্য জল তেষ্টাও খুব জোর পেয়ে গিয়েছিলো। তো সবাইকে আমি প্রথমে খেয়ে তারপর কোকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও একদমই জল খেতে চায় না। সব বাচ্চাদের মতো ওরও তাই জল খেতে গেলেই বিভিন্ন ধরনের বাহানা শুরু হয়েছে। তারপর ওর বাবাকেও আমি একটু অফার করেছিলাম। তারপর আমাদের সাথে সাথে চা আর বিস্কুট দিয়ে গেছিলো। তো ওর বাবা বলছিলো এখানে এই ট্রেনে সব কিছু হেলদি অপশান, কারণ আমাদের ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছিলো। আর চায়ের না একটা প্রিমিক্স দিয়ে গিয়েছিলো, পরে আবার গরম জল দিয়ে যাচ্ছে এই দেখো। তো চায়ের টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। আমি বলবো কফির অপশানটাই নিও। চা কফিটা তাও খাওয়া যায়, চাটাই কেমন যেন একটা দারচিনির গন্ধটা যেন বেশি মনে হচ্ছিলো। তারপর দিয়ে গিয়েছিলো ব্রেকফাস্টে আমি ননভেজ নিয়েছিলাম। তো দেখো এখানে আছে ডিমের আমলেট, একটা মাফিন, দুটো ব্রেড, ব্রাউন ব্রেড, বাটার, জ্যাম এইসব দিয়েছিলো। এইসব খেতে খেতেই এই পাহাড় দেখতে দেখতে বুঝে গেছো তার মানে আমরা উড়িষ্যা ঢুকে গেছি। আর এই যে কাঁচা এই কেরি, এইটা না খুব ভালো খেতে। এই চকলেটটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। মাঝখানে আবার মা মেয়ের আবদারে একটু চিপস কিনেছিল, সেই চিপসটা একটু দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। পরে মা আবার একটা ঝালমুড়ি কিনেছিল। এখানে তো বন্দে ভারতে এমনি হকার্স ওঠে না ঠিকই, কিন্তু ট্রেনের মধ্যেই যারা থাকে, ধরো যারা ফুড সার্ভিং বয় থাকে, তারাই আবার এসে এসে এগুলো সব বিক্রি করতে আসে। তো সেখান থেকে ঝালমুড়িটা নিয়েছিল, ঝালমুড়িটাও একটু দিয়েছিল, বেশ ভালো খেতে ছিল ঝালমুড়িটা, আর খুব মুড়মুড়ে ছিল মুড়িগুলো। তো ফাইনালি অনেকক্ষণ পর পৌঁছেছি পুরী, বেশ ভালো লাগছিলো। আর হোটেলে গিয়েই প্রথমেই আমরা লাঞ্চ করে দিয়ে সমুদ্রে যাবো ঠিক করেছিলাম। তো ডাল ভাত আলু ভাজা, আমরা নিয়েছিলাম চিকেন কারি, আর মা বাবা মাছ, এই খাওয়া হয়েছিল। তো সেখান থেকে তারপরে খাওয়ার পরে না সবাই যেন মিষ্টিটা আমরা একটু মিস করছিলাম, তো দই নেওয়া হয়েছিল। তো কোকোকে আমি বললাম কোকো তোর দইটা একটু দেখা। তো গিয়ে সবাই মিলে ভালো করে স্নান টান করবো এইভাবে গেলাম, কারণ মা বাবা স্নান করেনি, আমরা তিনজনই স্নান করেছিলাম। আর পুরীর সেই সমুদ্রের চেনা রূপ কী ভালো যে লাগছিল। প্রায় 9 বছর পর আমরা পুরী গিয়েছিলাম। তো এই দেখো তারপরে এসেই কোকো প্রথমেই মোমো খেয়ে নিল। বিকালবেলায় আবার আমরা সন্ধ্যেবেলার দিকে আবার বেরিয়েছিলাম, কারণ একটা দিনও নষ্ট করা যাবে না, হাতে গোনা মোটে কয়েকটা দিন আছে। তো কোকোর কাছ থেকে একটা মোমো নিয়ে খেয়েছিলাম। তারপরে আমরা চা খেয়ে বেরোইনি হোটেল থেকে, তো বাইরে চা খাবো ঠিক হয়েছে না। চাটা এত ভালো ছিল কি বলবো, ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় আবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। তো কোকো খেয়েছিল রাত্রে মোমো, আমরা খেয়েছিলাম রোল, আর শেষে ছিল এই যে মিষ্টি। তো এই ছিল আমাদের পুরীর প্রথম দিনের খাওয়া দাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বড় ভিডিওটা দেখে